হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার সম্পর্কে বলবো। উত্তর লেন্স দ্বারা সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেটা চিত্র সহ দেখাতে হবে। আমরা এই যে ছবি এঁকেছি, পাশের ছবিটা নিয়ে এসেছি। সেই ছবিতে দেখো এখানে একটা লেন্স রয়েছে, এটা হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের দুদিকে দুটো ফোকাস বিন্দু দেখানো হয়েছে। উত্তল লেন্সের খুব কাছে, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তুটাকে রাখা হয়েছে। আর এই বস্তু থেকে শীর্ষবিন্দু থেকে দুটো রশ্মি নেওয়া হয়েছে। একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে লেন্সের উপর পড়েছে এবং লেন্স থেকে প্রতিসৃত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে গিয়েছে। আর আরেকটা রশ্মি নেওয়া হয়েছে শীর্ষবিন্দু থেকে, সেটা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে গিয়েছে। এখন যদি এখানে চোখ রাখা হয় তাহলে আমাদের দৃষ্টি সবসময় সরলরেখায় চলে। তাই জন্যে আমরা এখানে চোখ রাখলে আমরা ভাববো আলোক রশ্মি সোজাসুজি পিছনের এই বিন্দু থেকে আসছে। এই বিন্দুটা যদি আমরা নাম দিই এ, তাহলে বলতে পারি এটা এ বিন্দু থেকে আসছে, এ বিন্দু থেকে আসছে, এ বিন্দু থেকে এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে। ঠিক সেই রকম এই যে আলোক রশ্মি এ বিন্দু থেকে, এই শীর্ষবিন্দু থেকে যেটা সমান্তরালভাবে বেরিয়ে লেন্সে পড়েছে, সেটা লেন্স থেকে প্রতিসৃত হয়ে বেরিয়ে গেছে। তো এই রশ্মি দুটোই যখন চোখে পৌঁছাবে, আমাদের দৃষ্টিশক্তি সবসময় সোজা পথ অনুসরণ করে, সেই জন্য আমাদের দৃষ্টি সোজা পথে দেখবে। অর্থাৎ এই আলোক রশ্মিটা, এই দুটো আলোক রশ্মি যে এই বিন্দু থেকে আসছে সেটা আমাদের দৃষ্টি বুঝতে পারবে না। আমাদের চোখ ভাববে আলোক রশ্মি এই বিন্দু থেকে আসছে। তাহলে এই বিন্দুটার, এটা যদি নাম দেওয়া হয় বি বিন্দু, তাহলে বি বিন্দুর প্রতিবিম্ব আমরা দেখতে পাবো এই বিন্দুতে। ঠিক সেই রকম এই বস্তুটার নিচের দিকে, সব থেকে নিচে যে বিন্দুটা আছে, সেই বিন্দু থেকে আলোক রশ্মি যখন লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তখন সোজাসুজি বেরিয়ে যাবে। তখন এই বিন্দুর প্রতিবিম্ব এখানে দেখা যাবে। এটা যদি নাম দেওয়া হয়, ধরো এসি, তাহলে আর এটার নাম দেওয়া হলো বিডি, তাহলে বিডি এর প্রতিবিম্ব দেখা যাবে এসিতে। বি বিন্দুর প্রতিবিম্ব এই বিন্দুতে, ডি বিন্দুর প্রতিবিম্ব সি বিন্দুতে। তাহলে বিডির মধ্যে যত বিন্দু আছে সব বিন্দুগুলোই এ আর সি এর মাঝখানে প্রতিবিম্ব হিসাবে গঠিত হবে, যার ফলে বিডি বস্তুটাকে প্রতিবিম্ব হিসাবে এসি রূপে আমরা দেখতে পাবো। এখানে দেখো বস্তুকে রাখা হয়েছে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে। এইভাবে রাখার জন্য এই ঘটনা ঘটেছে। তো বস্তুর যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা কিন্তু বস্তুর তুলনায় এই প্রতিবিম্বটা অনেকটা বড়। এটাকে বলে বিবর্ধিত প্রতিবিম্ব, অর্থাৎ বস্তুর সাপেক্ষে অনেক বড়। আর বস্তু এদিকে যেমন অবস্থায় ছিল, শীর্ষবিন্দুটা উপর দিকে ছিল, এখানে উপর দিকে রয়েছে। নিচের বিন্দুটা নিচের দিকে ছিল, এখানেও প্রতিবিম্ব তো তাই রয়েছে। তাহলে এই প্রতিবিম্ব যে সমশীর্ষ, অর্থাৎ বস্তু সাপেক্ষে সোজা প্রতিবিম্ব, প্রতিবিম্ব হল বস্তু সাপেক্ষে সোজা সমশীর্ষ প্রতিবিম্ব। আর এই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব কারণ না, এই যে ডট ডট দেওয়া সরলরেখা দুটো গিয়ে মিশেছে এখানে, সেখানে তৈরি হচ্ছে। এরা তো সত্যি সত্যি এখানে প্রতিবিম্ব তৈরি, মানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু বস্তুটা তো সত্যি সত্যি নাই। অর্থাৎ এই বস্তুটাকে আমাদের মনে হচ্ছে, বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটাকে মনে হচ্ছে এখানে রয়েছে,
সেই জন্য এটা অসৎ প্রতিবিম্ব। যদি সরলরেখা আলোকরশ্মি যখন গিয়ে মিলিত হয় সত্যি সত্যি প্রতিসরণ বা প্রতিফলনের ফলে, তাহলে সেখানে সৎ বিম্ব গঠিত হয়। কিন্তু এখানে সত্যি সত্যি মিলিত হয় না। এখানে এই রশ্মিটা অর্থাৎ বি, যদি আমরা নাম দিই পি রশ্মি, বি পি রশ্মি, আর এটা যদি নাম দিই আমরা কিউ আর রশ্মি, তাহলে এই বিপি রশ্মি আর এই কিউ আর রশ্মি, এই রশ্মি দুটো প্রকৃতপক্ষে এই বিন্দুতে মিলিত হয় নাই। আমাদের চোখে মনে হচ্ছে সেটা এই বিন্দুতে মিলিত হয়েছে। সেই জন্য এই যে প্রতিবিম্বটা, এটা হলো অসৎ প্রতিবিম্ব। তাহলে এই বিবর্ধক কাচ হিসেবে যদি উত্তল লেন্সকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে না, বস্তুকে লেন্সের খুব কাছে রাখতে হবে, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখতে হবে, যার ফলে এই বস্তু থেকে আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে প্রতিবিম্ব তৈরি করবে, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে। যেহেতু প্রতিবিম্ব এখানে বিবর্ধিত হচ্ছে, বস্তু সাপেক্ষে বড় হচ্ছে, তাই জন্য এই ধর্মকে কাজে লাগিয়ে, উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে যখন ছবিটা আঁকবো তখন এই কতগুলো নিয়ম লক্ষ্য রাখতে হবে। যে ছবির শীর্ষবিন্দু থেকে দুটো আলোকরশ্মি নিতে হবে, একটা আলোকরশ্মিকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে পড়তে হবে লেন্সের উপরে, এবং তারপর প্রতিসৃত হয়ে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে। আর একটা আলোকরশ্মি নিতে হবে বি বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে, যে আলোকরশ্মিটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। আমরা জানি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যে আলোকরশ্মি যায় তার কোনো প্রতিসরণ ঘটে না, সেটা সোজাসুজি বেরিয়ে যায়। তাহলে এই দুটো আলোকরশ্মি নিয়ে আমাদেরকে ছবিটা আঁকতে হবে, এবং আলোকরশ্মি দুটো যে দিকে প্রতিসৃত হচ্ছে সেই দিকের সঙ্গে পিছনের দিকে আলোকরশ্মি দুটোকে বাড়িয়ে দিতে হবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে বস্তুর প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে আমরা লিখতে পারি যে বস্তুকে 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 লেন্সের, উত্তল লেন্সের বস্তুকে উত্তলের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখতে হবে। ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তু থেকে আলো গিয়ে লেন্সের উপর পড়ে
লেন্সের উপর আপতিত হয়ে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন করবে। চিত্রে বিডি হলো বস্তু, এবং এসি হলো প্রতিবিম্ব। এবার আমরা জানবো যেগুলো আগে বললাম যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। প্রতিবিম্বের অবস্থান লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকে বস্তুর পিছনে। প্রতিবিম্ব অবস্থান হবে লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকে বস্তুর পিছনে। তারপর হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে না, প্রতিবিম্বের প্রকৃতি হবে প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হবে। অসৎ ও সমশীর্ষ। আর প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার হবে বিবর্ধিত। অর্থাৎ বস্তুর সাপেক্ষে বড়। ব্যবহার: উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা উত্তল লেন্সকে কি হিসেবে ব্যবহার করতে পারি? উত্তল লেন্সকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা ব্যবহার লিখব
উত্তল লেন্সের এইরকম প্রতিবিম্ব তৈরির ধর্মকে কাজে লাগিয়ে উত্তল লেন্সের এইরকম বলতে দেখানো হয়েছে এইরকম প্রতিবিম্ব তৈরির ধর্মকে কাজে লাগিয়ে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয়। এই লেন্সকে বিবর্ধক কাজ রূপে ব্যবহার করা হয়। বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করলে সেই লেন্সটি বিবর্ধক কাজ অর্থাৎ যে কাজ কোনো বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করতে পারে সেই রকম বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করার জন্য একে বিবর্ধক কাজ বলা হয়। আসলে বিবর্ধক কাজ বা ম্যাগনিফাইং গ্লাস হলো উত্তল লেন্স, কাঁচের তৈরি উত্তল লেন্স। এই উত্তল লেন্সকে বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার করা হয় এই কারণে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন অন্য টপিক নিয়ে আবার করব।